সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ভার্সে ষষ্ঠ শ্রেণী অধ্যায় 1 স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। গত পর্বে আমরা সহমৌলিক সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করছি। আজকে দেখব বিভাজ্যতা। প্রথম হচ্ছে 2 দ্বারা বিভাজ্যতা। 2 এর কয়টি গুণিতক লিখে পাই? সেটা হচ্ছে 2 গুণন 0 0, 2 গুণন 1 2, 2 দুগুণা 4, 2 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 7 দুগুণা 14, 8 দুগুণা 16 এবং 9 দুগুণা 18 ইত্যাদি। গুণফলগুলোর প্রক্রিয়া লক্ষ্য করি। যে কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফলের একক স্থানীয় অঙ্কটি হবে 0 2 4 6 8। সুতরাং কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 0 2 4 6 বা 8 হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এরূপ সংখ্যাকে আমরা জোড় সংখ্যা বলে জানি। অর্থাৎ কোনো সংখ্যা একক স্থানীয় অঙ্কটি 0 অথবা জোড় হলে প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এরপরে 4 দ্বারা বিভাজ্য। 3512 কে স্থানীয় মান লিখলে হয়, প্রথমে হচ্ছে একক স্থানে রয়েছে 2, এরপর দশকে রয়েছে 1, তার হচ্ছে 10, এরপর হচ্ছে শতকে রয়েছে 5, তাহলে 500, এরপরে হাজারে রয়েছে 3, তার হচ্ছে 3000। এখানে 10 4 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু দশকের বাম দিকের যে কোনো অঙ্কের স্থানীয় মান 4 দ্বারা বিভাজ্য। আবার 3512 3000 যোগ 500 যোগ 12, এখানে 12 4 দ্বারা বিভাজ্য। সুতরাং 3512 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ একক এবং দশকের স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হওয়ায় সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এছাড়াও একক এবং দশকের উভয় স্থানে 0 হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এরপর 5 দ্বারা বিভাজ্য। 5 এর গুণিতকগুলো লিখি। 5 ছকে 5, 5 দুগুণা 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45। গুণফলের প্রক্রিয়া লক্ষ্য করি যে কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে গুণফলের একক স্থানীয় অঙ্কটি হবে 5 অথবা 0। সুতরাং একক স্থানে 0 অথবা 5 অঙ্কযুক্ত সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ একক স্থানে 5 অথবা 0 থাকলে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। এরপর 3 দ্বারা বিভাজ্য। একটা সংখ্যা রয়েছে 147, 7 এর অবস্থান এককে, 4 এর অবস্থান দশকে, তাই না? 4 এর স্থানীয় মান 40, অর্থাৎ 36 যোগ 4। 36 কে বিশ্লেষণ করলে পাই আমরা 3 গুণন 3 গুণন 4 যোগ 4, অর্থাৎ 40। এরপর হচ্ছে 1 এর স্থানীয় মান 100, 99 যোগ 1, 99 কে ভাঙলে আমরা পাই 3 গুণন 3 গুণন 11 যোগ 1। এখানে 3 গুণন 3 গুণন 4 এবং 3 গুণন 3 গুণন 11 সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য এবং একক দশক ও শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল 1 4 7 এর যোগফলে হবে 12, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 147 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এরপর হচ্ছে 148 বিবেচনা করি। হচ্ছে 8 এর স্থানীয় মান 8, এরপর 4 এর 40, 36 যোগ 4। এরপর হচ্ছে 1 এর স্থানীয় মান 100। এদের স্থানীয় সংখ্যাগুলোকে আমরা যোগ করি। 1 যোগ 4 যোগ 8 সমান সমান 13, যা 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 148 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এরপরে 6 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য। এরপর হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। 178 সংখ্যাটি বিবেচনা করি, তাহলে 8 এর স্থানীয় মান হবে
একক অর্থাৎ 8। এরপরে 7-এর স্থানীয় মান দশক অর্থাৎ 70। 63 যোগ 7, 7 নং 63 যোগ 7 সমান সমান 70 হবে। এরপর হচ্ছে 3-এর স্থানীয় মান 300। 297 যোগ 3, 297-কে ভাগ করলে 33 গুণন 9 যোগ 3। এখানে 7 গুণন 9 এবং 33 গুণন 9 প্রত্যেকে 9 দ্বারা বিভাজ্য এবং একক এবং দশক এবং শতকের স্থানীয় অঙ্কগুলোর যোগফল হলো 3 যোগ 7 যোগ 8 সমান সমান 18, যা 9 দ্বারা বিভাজ্য। সুতরাং কোনো সংখ্যাগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আজকে এই পর্যন্ত।